দানা যে দানা যেটি অবস্থিত ছিল আপনার উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে, সেটি গত 6 ঘন্টাতে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে মুভ করেছে নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশনে, উত্তর পশ্চিম দিকে। এবং আজকে সকাল 8:30টার সময় এটি অবস্থান করছে উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে, নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে, এবং ল্যাটিটিউড হচ্ছে নিয়ার আপনার পজিশনটা হচ্ছে এরকম 18.9 ডিগ্রি নর্থ এবং 88.0 ডিগ্রি ইস্ট। আর এর আপনার রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু সাম নোন স্টেশন সেটা হচ্ছে পারাদ্বীপ থেকে 210 কিলোমিটার সাউথ ইস্টে, ধামরা থেকে 240 কিলোমিটার সাউথ ইস্টে, এবং আমাদের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড থেকে 310 কিলোমিটার দক্ষিণে। এবং এই সিভিয়ার সাইক্লোনিক দানা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের অলরেডি প্রেডিকশন অনুযায়ী এটা আপনার নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করার কথা, মুভ করবে, এবং মুভ করে এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের যে তটরেখা আছে সেটিকে অতিক্রম করবে পুরী এবং সাগর আইল্যান্ডের মাঝখানে, ক্লোজ টু উড়িষ্যার দুটি জায়গা, একটি হচ্ছে ভিতরকণিকা এবং ধামারার ওই ক্লোজে। টাইমিংটা হচ্ছে আজকের মধ্যরাত্রি থেকে 24 তারিখের মধ্যরাত্রি থেকে 25 তারিখে সকালের মধ্যে। এবং যখন এই সিস্টেমটি ক্রস করবে তখন এটা ক্রস করবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি, এবং ম্যাক্সিমাম সাস্টেন যে উইন্ড স্পিড সেটা হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টাতে, গাস্টিংয়ে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং এই সিস্টেমটাকে কন্টিনিউয়াস সার্ভিলেন্স আছে এই সিস্টেমটা আমাদের পারাদ্বীপের রাডারে। এবারে এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যে আপনার ওয়েদার সেগুলি হচ্ছে এরকম যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে মোস্ট অফ দ্য প্লেসেসে আমরা কিন্তু এই 24 এবং 25 এই দুদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে কয়েকটি জেলায়, সেই জেলাগুলি হচ্ছে দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, কলকাতা এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, এবং 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। তার মানে 21 থেকে 30 সেন্টিমিটারও রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 থেকে 25। তার মানে 24-25 এই দুটি দিন কিন্তু এই যে জেলাগুলি আমি বললাম, আমাদের দুটি 24 পরগনা, দুটি মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের যথেষ্ট সম্ভাবনা আছে, এবং 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু এই দুদিন মোস্ট অফ দ্য প্লেসেসে যেটাকে আমরা ওয়াইড স্প্রেড বলি, সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে। ঠিক আছে, এবারে উইন্ড ওয়ার্নিং আসি। গেল উইন্ড আমাদের পশ্চিমবঙ্গ অ্যালং অ্যান্ড অফ পশ্চিমবঙ্গ কোস্টে গেল উইন্ড স্পিড আমরা এক্সপেক্ট করছি রিচিং 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে, গাস্টিংয়ে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা প্রিভেল করছিল 8:30টার সময় প্রিভেল করছিল, এবং এটা ধীরে ধীরে বেড়ে এটি 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা, গাস্টিংয়ে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়, অ্যালং অ্যান্ড অফ ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম 24th আফটারনুন, মানে আজকের আফটারনুন থেকে টিল 25th অক্টোবর আপনার এরকম থাকবে পূর্ব মেদিনীপুরে। এবং তারপরে এটা ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে আর কি। আর গেল উইন্ড স্পিড রিচিং 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়,
গাস্টিং এ 90 কিলোমিটার প্রতি ঘন্টায় ইট ইজ লাইকলি অ্যালং অ্যান্ড অফ আপনার অ্যালং অ্যান্ড অফ জাস্ট এ মিনিট অ্যালং অ্যান্ড অফ কোস্টাল ডিস্ট্রিক্টস রিমেনিং কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। রিমেনিং কোস্টাল ডিস্ট্রিক্ট বলতে আমি বলতে চাইছি আদার দেন পূর্ব মেদিনীপুর, দ্যাট মিনস আই মিন টু সে আপনার দক্ষিণ 24 পরগনা, আপনার উত্তর 24 পরগনা, হ্যাঁ এইগুলোই। আচ্ছা, আর আমাদের স্টর্ম সার্জ ওয়ার্নিং আছে। স্টর্ম সার্জ অফ 1 থেকে 2 মিটার হাইট অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড ইজ ভেরি লাইকলি টু ইনান্ডেট low-lying areas of our East Medinipur districts of West Bengal during the time of rainfall. East Medinipur ডিস্ট্রিক্টে রেনফল যখন এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি ল্যান্ডফল হবে ওই সময় আপনার 1 থেকে 2 মিটার হাইটে স্টর্ম সার্জের জন্য লো লাইং যে এরিয়াগুলি আছে সেখানে ইনান্ডেশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এছাড়াও আপনার দক্ষিণ 24 পরগনারও লো লাইন এরিয়াগুলিতে 0.5 থেকে 1 মিটার হাইট অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইড স্টর্ম সার্জের জন্য লো লাইং এরিয়াগুলোতে ইনান্ডেশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তার মানে আমরা স্টর্ম সার্জের জন্য লো লাইং ইনান্ডেশন স্পেসিফিক্যালি দুটো জেলা, একটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর, আর একটি হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা। পূর্ব মেদিনীপুরে টিল 25 অক্টোবর ফোরনুন, আগামীকাল ফোরনুন পর্যন্ত, এবং তারপরে অবস্থা ধীরে ধীরে উন্নতি হয়। ফিশারম্যানের জন্য ওয়ার্নিং হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন অন 24th and 25th অক্টোবর ওভার সেন্ট্রাল অ্যান্ড নর্থ বে অফ বেঙ্গল। আজ এবং কাল মধ্য এবং উত্তর বে অফ বেঙ্গলে শিপিং অপারেশন টোটাল সাসপেনশন। ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন এবং গাছের যে সমস্ত আপনার শুকনো ডালগুলো আছে এগুলো ভেঙে পড়তে পারে, ঠিক আছে। আর পাওয়ার আর কমিউনিকেশন যে লাইন তার ড্যামেজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর কাঁচা রোডের মেজর ড্যামেজ, পাকা রোডেরও কিছু ড্যামেজ, আর এসকেপ রুটগুলোতে ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে। আর ভালনারেবল যে স্ট্রাকচারগুলো সেগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। আর এবার আসি আপনার যে স্ট্যান্ডিং যে সমস্ত ক্রপগুলো আছে, যেমন ধরুন আমাদের কলা, পেঁপে এবং হর্টিকালচার এবং অন্যান্য শাকসবজি, ওগুলোরও কিন্তু আপনার মেজর ড্যামেজ হতে পারে ডিউ টু ইনান্ডেশন, এই যে ইনান্ডেশন এবং হাওয়ার জন্য, স্ট্রং হাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, ড্যামেজ টু এমব্যাঙ্কমেন্টস অ্যান্ড সল্ট প্যান্স, এই যে ইনফ্যাক্ট এটা হচ্ছে মেনলি সল্ট যারা বানায় তাদের জন্য আর কি। Localized flooding of roads, waterlogging in low-lying areas and closure of underpasses mainly in the urban area, যেটা আমাদের মানে কলকাতা বা অন্যান্য বড় বড় এই শহরগুলোতে জন্য আছে। and heavy রেনফলের জন্য প্রায় ভিজিবিলিটি ডাউন হয়ে যেতে পারে হেভি রেনের জন্য। ডিসরাপশন অফ ট্রাফিক ইন মেজর সিটি, বড় বড় শহরগুলোতে ট্রাফিকের কিন্তু যথেষ্ট ডিসরাপশন হতে পারে, রোডওয়েসেরও হতে পারে ডিউ টু ওয়াটার লগিং ইন দ্য রোড, পুয়ার ভিজিবিলিটির জন্য। আর লোকালাইজ ল্যান্ডস্লাইড, মাড স্লাইড, ল্যান্ড স্লিপ, ল্যান্ড সিঙ্ক অ্যান্ড মাড সিঙ্ক, এগুলোরও কিন্তু যথেষ্ট এই সমস্ত ইম্প্যাক্টগুলো হতে পারে। আর লাইকলি ডিসরাপশন অফ মেরিন অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেশন, এই ছোট নৌকা ট্রলার যেগুলো আছে এগুলোর আপনার ট্রান্সপোর্টেশন কিন্তু ডিসরাপশন হতে পারে। আর কথা হচ্ছে যে এই এত বৃষ্টি এইগুলো ইট মে লিড টু রিভারাইন ফ্লাডিং অলসো ইন সাম এরিয়া রিভার ক্যাচমেন্ট। তার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে সেন্ট্রাল ওয়াটার কমিশনের ওয়েব পেজ থেকে আপনারা ওখান থেকে ইনস্ট্রাকশন বা ডাইরেক্ট টিপসগুলো, অ্যাডভাইজারিগুলো নিয়ে নেবেন। আর এই যে ইম্প্যাক্ট, তার জন্য there are certain suggested actions are there. Suggested action গুলো হচ্ছে এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গের আপনার ওই জেলাগুলি, দুটি 24 পরগনা, দুটি মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়া, এগুলির জন্য দেওয়া হচ্ছে। যেটা হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন আজকাল 24-25।
ফিশারম্যানদের ভেঞ্চার করতে না যাওয়ার অ্যাডভাইস ব্যাপারে আমি অলরেডি বলেছি। মুভমেন্ট ইন মোটর বোট খুব আনসেফ। কোস্টাল হাটম্যান ডুয়েলার টু বি মুভ টু সেফার প্লেসে। কোস্টালে যে সমস্ত হাটম্যানের যারা থাকে তাদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে আসার। তারপরে অ্যাফেক্টেড এরিয়াতে যে সমস্ত জনগণ মানুষজন থাকেন তাদেরকে তাদেরকে ইনডোরে থাকার জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে। আর জুডিশিয়াস রেগুলেশন অফ অনশোর অফশোর পোর্ট অ্যান্ড মেরিটাইম অ্যাক্টিভিটিস ইনক্লুডিং শিপিং অলসো। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।